শত বছর আগের কথা। একটি উজাড় হয়ে যাওয়া জনপদের সরু গলিতে এক বৃদ্ধা মহিলা বাস করতেন, যার নাম ছিল আম্মা রহিমা। তার সবচেয়ে বড় বিপদ ছিল যে তার ঘরে চুলা দিনের পর দিন ঠান্ডা থাকত এবং তার পেটে ক্ষুধা আগুনের মতো জ্বলত। আম্মা রহিমার বয়স গড়িয়ে গিয়েছিল, শরীরে শক্তি বলতে কিছু বাকি ছিল না, কিন্তু হৃদয়ে ধৈর্যের পাহাড় দাঁড়িয়েছিল। তার স্বামী বহু বছর আগেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এবং এমন কোনো সন্তান ছিল না যে বার্ধক্যে তার সাহারা হবে। জনপদের মানুষ তাকে রোজ দেখত, কিন্তু কেউ তার অবস্থা নিয়ে দাঁড়িয়ে ভাবত না। সেদিনও ফজরের ঠান্ডা বাতাসে আম্মা রহিমা তার মাটির ঝুপড়ি থেকে বাইরে বের হলেন এবং শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইলেন। তার ঠোঁট নড়ছিল, কিন্তু আওয়াজ ছিল হালকা, যেন ক্ষুধা দোয়াকেও দুর্বল করে দিয়েছে। সেই ঝুপড়ির কোণে একটি ছোট পাখি থাকত, যার নাম আম্মা নূর রেখেছিলেন। নূর সাধারণ পাখিদের মতো ছিল না, তার চোখে অদ্ভুত এক চমক ছিল, যেন সে সব কিছু বোঝে। আম্মা রহিমা যখনই ক্ষুধায় কাঁপতেন, নূর তখন তার কাঁধে এসে বসত এবং তার ছোট্ট ঠোঁট দিয়ে তার গাল স্পর্শ করত। সেই সকালে আম্মা রহিমার কাছে খাওয়ার মতো কিছু ছিল না, এবং এই কথাটি তার চেহারার ভাঁজে পরিষ্কার লেখা ছিল। তিনি তার পুরনো চাদরটি ঠিক করলেন এবং ধীরে ধীরে জনপদের গলিতে হাঁটতে লাগলেন, এই আশায় যে হয়তো কোথাও রুটির টুকরো পাওয়া যাবে। মানুষের দরজা বন্ধ ছিল, আর যাদের খোলা ছিল তাদের দৃষ্টি ছিল বন্ধ। কেউ তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, কেউ বাহানা করত, আর কেউ বলে দিত যে তারা নিজেরাই অভাবে আছে। আম্মা রহিমা প্রতিটি জবাবে মাথা নত করে নিতেন এবং মনে মনে বলতেন, হে মালিক, তুমিই তো সবচেয়ে বড় দাতা। ক্ষুধার যন্ত্রণা এখন তার পেট থেকে উঠে বুক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কিন্তু তিনি থামলেন না। নূর তার সাথে সাথে উড়ছিল, কখনো দেয়ালে বসছিল, কখনো মাটিতে নেমে আসছিল। জনপদের বাইরে একটি নির্জন রাস্তা ছিল, যেখানে মানুষ কমই যেত। আম্মা রহিমা সেখানে পৌঁছলে তার পা টলতে লাগল। তিনি একটি পাথরের ওপর বসে চোখ বন্ধ করে নিলেন। নূর তার সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল। আম্মা রহিমা ক্লান্ত স্বরে বললেন, হে নূর, মনে হয় আজ আমার সবর শেষ নিঃশ্বাস নিচ্ছে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল, যা মাটিতে মিশে হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার মনে পুরনো দিনের স্মৃতি জেগে উঠল, যখন তার ঘর আবাদ ছিল এবং চুলা জ্বলত। কিন্তু তারপর বাস্তবতার কঠোর বাতাস সেই স্বপ্নগুলোকে নিভিয়ে দিল। আম্মা রহিমা নিজের মনে প্রশ্ন তুললেন, আল্লাহ কি সত্যি কাউকে ক্ষুধার্ত রাখেন? সাথে সাথেই তিনি এই ভাবনার জন্য ইস্তেগফার করলেন। তিনি বললেন, না মালিক, তুমি কখনোই তোমার বান্দাদের ভুলে যাও না। নূর যেন তার কথায় সায় দিল এবং ডানা ঝাপটাতে লাগল। হঠাৎ নূর উড়াল দিল এবং আম্মা রহিমাকে একা রেখে জনপদের দিকে চলে গেল। আম্মা রহিমা অবাক হলেন, কিন্তু তার শরীরে উঠে দেখার মতো শক্তি ছিল না। তিনি সেখানেই বসে রইলেন, চোখ বন্ধ করে দোয়ায় মগ্ন হয়ে। সময় গড়াতে লাগল এবং রোদ বাড়তে লাগল, কিন্তু আম্মা রহিমার কোনো হুঁশ ছিল না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যে আজ যদি কিছু না মেলে তবে হয়তো এটাই তার শেষ সন্ধ্যা হবে। এরই মধ্যে জনপদে এক অদ্ভুত চাঞ্চল্য শুরু হল। নূর প্রতিটি দরজায় গিয়ে তার ঠোঁট দিয়ে টোকা দিতে লাগল। মানুষ অবাক ছিল যে এই পাখিটি কি চায়। কেউ তাকে তাড়িয়ে দিল, কেউ পাথর তুলল, কিন্তু নূর ভয় পেল না। সে আবার উড়ে পরের ঘরে পৌঁছে গেল। একটি ঘর এমনও ছিল যেখানে এক যুবতী মহিলা তার সন্তানদের জন্য রুটি বানাচ্ছিল। নূর তার জানালায় বসল এবং অদ্ভুত এক শব্দ করল। মহিলাটি তাকে দেখল এবং না জানি কেন তার মন ভরে উঠল। সে জিজ্ঞেস করল, তুই কি কোনো ক্ষুধার্থের বার্তা এনেছিস? নূর ডানা ঝাপটাল। মহিলাটি দেরি না করে একটি রুটি তুলে নূরের দিকে বাড়িয়ে দিল। নূর রুটিটি তার ঠোঁটে ধরল এবং সাথে সাথে উড়ে গেল। এরপর নূর আরও অনেক ঘর দিয়ে গেল। কোথাও থেকে এক পেয়ালা পানি মিলল, কোথাও থেকে শুকনো খেজুর। নূর সব কিছু নিয়ে সেই নির্জন রাস্তার দিকে ফিরে চলল। ওদিকে আম্মা রহিমার অবস্থা খারাপ হতে যাচ্ছিল। তার নিঃশ্বাস ভেঙে আসছিল এবং ঠোঁট শুকিয়ে গিয়েছিল। তিনি শেষ শক্তিতে বললেন, হে মালিক, যদি আমার জীবনের এটাই শেষ হয় তবে আমাকে ক্ষুধার্ত অবস্থায় তুলে নিও না। ঠিক সেই মুহূর্তে নূরের ডানা ঝাপটানোর শব্দ শোনা গেল। আম্মা রহিমা চোখ খুললেন, দেখলেন নূর তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার কাছে রুটি, পানি ও খেজুর রাখা।
তার চোখে বিশ্বাস হচ্ছিল না। তিনি কাঁপতে কাঁপতে রুটি তুললেন এবং চোখের পানির সাথে বললেন, দেখে নিলাম মালিক, তুমি কাউকে ক্ষুধার্ত রাখো না। সেই মুহূর্তে আম্মা রহিমা এমন প্রশান্তি পেলেন যেন সারা জীবনের ক্লান্তি দূর হয়ে গেছে। তার আত্মায় এক অদ্ভুত শীতলতা নেমে এলো। ক্ষুধার আগুন যা ঘণ্টার পর ঘণ্টা ধরে বুকে জ্বলছিল তা এখন ছাই হয়ে গেছে। তিনি কাঁপতে কাঁপতে আকাশের দিকে তাকালেন এবং চোখ বন্ধ করে শুধু এতটুকু বললেন, হে মালিক, তোমারই করুণা। নূর তার সামনে দাঁড়িয়েছিল, তার ছোট ছোট চোখে চমক ছিল এবং ডানাগুলো হালকা হালকা নড়ছিল, যেন সেও কৃতজ্ঞতা প্রকাশ করছে। আম্মা রহিমা প্রথমবারের মতো লক্ষ্য করলেন যে নূর কেবল একটি পাখি ছিল না, তার অস্তিত্বে এমন কিছু ছিল যা সাধারণ পাখিদের মধ্যে থাকে না। তিনি নূরের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস। নূর ঠোঁট দিয়ে তার হাত স্পর্শ করল এবং তারপর কাছেই বসে পড়ল। সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। সেই নির্জন রাস্তায় এখন আর নীরবতা ছিল না, বাতাসে দোয়ার সুবাস মিশে গিয়েছিল। আম্মা রহিমা মাটিতে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তার চোখ লেগে এলো। স্বপ্নে তিনি দেখলেন যে তার ঘর আবার আবাদ হয়েছে, চুলা জ্বলছে, দেয়ালে ফাটল নেই এবং নূর জানালায় বসে হাসছে। কিন্তু হঠাৎ একটি কঠোর আওয়াজ তাকে জাগিয়ে দিল। জনপদের কিছু লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাদের নজর আম্মা রহিমার ওপর পড়ল। এক ব্যক্তি বলল, আরে, এই বুড়ি এখানে কি করছে? অন্যজন হাসল এবং বলল, হয়তো মরতে এসেছে। আম্মা রহিমা চোখ খুললেন এবং নিজেকে সামলে উঠে দাঁড়ালেন। তার শরীরে এখন কিছুটা শক্তি ফিরে এসেছিল। তিনি নূরকে কাঁধে বসালেন এবং ঝুপড়ির দিকে হাঁটতে লাগলেন। মানুষের কথায় তার ওপর কোনো প্রভাব পড়ল না। তার মন এখন আগের মতো দুর্বল ছিল না। তিনি জেনে গিয়েছিলেন যে যখন নূর সাথে আছে তখন আল্লাহর রহমতও সাথে আছে। ঝুপড়িতে পৌঁছে তিনি দরজা খুললেন। ভেতরে সেই ভাঙা দেওয়াল, সেই সাধারণ অবস্থা। কিন্তু আজ সবকিছু অন্যরকম লাগছিল। তিনি বেঁচে যাওয়া পানি দিয়ে অজু করলেন এবং সিজদায় লুটিয়ে পড়লেন। তার দোয়া দীর্ঘ ছিল, কিন্তু শব্দ কম ছিল। তিনি শুধু বললেন, হে রব, আমাকে যদি বাঁচিয়ে রাখলে তবে কোনো কাজের জন্য রেখো। নূর এক কোণে বসে সব দেখছিল। রাত ধীরে ধীরে নেমে এলো। ক্ষুধা এখন পেটে ছিল না, কিন্তু ভয় মনে ঢুকে গিয়েছিল। আম্মা রাহিমা ভাবতে লাগলেন, কাল কি হবে? আজ তো মিলে গেল, কিন্তু কাল? এই ভাবনায় তার চোখ লেগে এলো। মাঝরাতে তার মনে হল যেন কেউ তার ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে আছে। তার ঘুম ভেঙে গেল। নূরও ডানা ঝাপটাল। আম্মা রহিমা দরজার দিকে তাকালেন। হালকা শব্দ শোনা গেল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি লাঠি তুললেন এবং ধীর পায়ে দরজা খুললেন। বাইরে কেউ ছিল না, কিন্তু মাটিতে একটি ছোট থলে রাখা ছিল। তিনি ভয়ে ভয়ে থলেটি তুললেন। ভেতরে কিছু মুদ্রা ছিল। আম্মা রাহিমা ঘাবড়ে গেলেন। তিনি থলেটি সেখানেই রেখে দিলেন এবং পিছিয়ে এলেন। তার মনে সাথে সাথে এই চিন্তা এলো যে এটি হারাম হবে। তিনি নূরের দিকে তাকালেন। নূর চুপ ছিল। আম্মা রাহিমা বললেন, যদি এটা কারও হয় তবে আমি এতে হাত দেব না। তিনি থলেটি ঝুপড়ির বাইরে রেখে দিলেন। সকাল হওয়া পর্যন্ত তিনি জেগে রইলেন। মনে ভয়ও ছিল এবং সবরও। ফজরের আজানের সাথে সাথেই জনপদে চাঞ্চল্য শুরু হল। কিছু লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা ঝুপড়ির বাইরে থলেটি দেখল। এক ব্যক্তি চিৎকার করে বলল, আমার থলে পাওয়া গেছে। সে দৌড়ে এলো। আম্মা রাহিমা বাইরে বের হলেন। লোকটি তাকে জিজ্ঞেস করল, এটা কি তুমি রেখেছিলে? আম্মা রাহিমা মাথা নিচু করে বললেন, এটা রাতে নিজে নিজেই এখানে এসেছিল। লোকটি অবাক হল। সে থলে খুলল এবং গুনল। সবকিছু ঠিকঠাক ছিল। তার চোখে লজ্জা এলো। সে বলল, আম্মা, এটা তোমার হক, তুমি এটা চুরি করনি। আম্মা রহিমা বললেন, আমার হক শুধু ততটুকু যতটুকু আল্লাহ দেন। লোকটির চোখ ভিজে এলো। সে সেখান থেকে কিছু মুদ্রা বের করে আম্মা রহিমার হাতে রাখল। আম্মা রহিমা প্রথমে না করলেন, কিন্তু লোকটি বলল, এটা সদকা মনে করে রেখে দাও। তিনি কাঁপতে কাঁপতে মুদ্রাগুলো নিলেন। নূর ডানা ঝাপটাল। সেদিন প্রথমবারের মতো জনপদের মানুষ আম্মা রাহিমাকে মনোযোগ দিয়ে দেখল। তাদের দৃষ্টিতে এখন আর বিদ্রুপ ছিল না। কিছু মহিলা তার কাছে এলো, কেউ আটা দিল, কেউ কাপড়। আম্মা রাহিমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি বললেন, দেখ নূর, আল্লাহ কাউকে ক্ষুধার্ত রাখেন না। কিন্তু এই রহমত প্রতিদিন আসার ছিল না।
কারণ ভাগ্যের পরীক্ষা এখনও বাকি ছিল। জনপদে এক জালিম মহাজন বাস করত। তার নজর এখন আম্মা রহিমার ঝুপড়ির ওপর ছিল। সে শুনেছিল যে বুড়ির কাছে কিছু টাকা এসেছে। তার নিয়ত খারাপ হয়ে গেল। সে ঠিক করল যে এই বুড়িকে ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেবে। সেই রাতেই সে তার 2 লোক নিয়ে ঝুপড়ির কাছে এলো। আম্মা রহিমা ভেতরে বসে নূরের সাথে রুটি ভাগ করছিলেন। হঠাৎ দরজা জোরে খুলে গেল। মহাজন দাঁড়িয়েছিল, তার চোখে লোভ ছিল। সে বলল, বুড়ি, যা কিছু আছে বের কর। আম্মা রহিমার শরীর কেঁপে উঠল, কিন্তু তার মন শক্ত ছিল। তিনি বললেন, আমার কাছে যা আছে তা আমানত। মহাজন হাসল, সে হাত বাড়াল। ঠিক সেই মুহূর্তে নূর অদ্ভুত এক চিৎকার দিল। ঝুপড়ির মধ্যে যেন তোলপাড় শুরু হয়ে গেল। মহাজন পিছিয়ে গেল। তার মনে হলো যেন দেয়ালগুলো নড়ছে। তার কানে আওয়াজ গুঞ্জিত হল, হারাম থেকে দূরে থাক। সে ভয় পেয়ে গেল এবং তার লোকদের টেনে বাইরে নিয়ে গেল। আম্মা রহিমা মাটিতে বসে পড়লেন। তার শ্বাস দ্রুত চলছিল। নূর তার কাছে এসে বসল। সেই রাতে আম্মা রহিমা বুঝতে পারলেন যে নূর শুধু দাতা নয়, রক্ষাকর্তাও। তার মন এখনও মহাজনের ভয়ে কাঁপছিল, কিন্তু আত্মায় এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছিল। তিনি নূরকে তার বুকে জড়ালেন এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন। এই কান্না ভয়ের ছিল না, বরং সেই অনুভূতির ছিল যা মানুষ তখন পায় যখন সে নিশ্চিত হয় যে সে এই পৃথিবীতে একা নয়। ঝুপড়ির বাইরে রাত গভীর হচ্ছিল। বাতাসে শীত বেড়ে গিয়েছিল। আম্মা রহিমা তার ছেঁড়া চাদরটি ঠিক করলেন এবং মাটির মেঝেতে বসে দেয়ালে হেলান দিলেন। তার চোখের সামনে পুরো জীবন ঘুরতে লাগল। শৈশবের কঠোরতা, যৌবনের পরিশ্রম, স্বামীর ছায়া এবং তারপর একাকিত্ব। তিনি ভাবলেন, হয়তো এই সব কিছু একটা পরীক্ষাই ছিল। নূর চুপচাপ তার পাশে বসে রইল। তার উপস্থিতিতে ভয়ের জায়গা বিশ্বাস নিতে লাগল। রাতের শেষ প্রহরে তার চোখ লেগে এলো। ঘুম গভীর ছিল না। প্রতিটি হালকা শব্দে তার বুক কেঁপে উঠছিল। ফজরের আগে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছেন। আকাশ খুব পরিষ্কার এবং দূর থেকে আলো তার দিকে এগিয়ে আসছে। সেই আলোর মধ্যে নূর উড়ে আসছে এবং তার কাঁধে বসছে। তারপর একটি আওয়াজ এলো যা বলছে, ধৈর্যশীলদের কখনো খালি হাতে ফেরানো হয় না। আম্মা রহিমার চোখ খুনে গেল। তার হৃৎস্পন্দন দ্রুত ছিল। তিনি সাথে সাথে সিজদা করলেন। তার মুখ দিয়ে শুধু এটাই বেরোল, হে মালিক, আমাকে ধৈর্যের ওপর অটল রেখো। সকাল হল। জনপদে অদ্ভুত এক অস্থিরতা ছিল। মানুষ মহাজনের রাতের অবস্থার কথা বলাবলি করছিল। বলা হচ্ছিল যে সে মাঝ রাতে চিৎকার করতে করতে তার ঘরে পৌঁছেছিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বারবার বলছিল, আমি কিছু করিনি। মানুষ অবাক ছিল। কেউ একে ভ্রম বলল, কেউ একে ভয়ের পরিণাম বলল। কিন্তু আম্মা রহিমা সব বুঝছিলেন। তিনি কাউকে কিছু বললেন না। তার কাজ শুধু শুকরিয়া আদায় করা ছিল। সেদিন তিনি প্রথমবারের মতো তার ঘরের সামনে ঝাড়ু দিলেন, মাটির মেঝে পরিষ্কার করলেন। তার মনে হলো যেন আজ তার ঝুপড়িও শ্বাস নিচ্ছে। নূর বাইরে বসে রোদে তার ডানা শুকাচ্ছিল। আম্মা রহিমা তাকে দেখে হালকা হাসি দিলেন। তার পেটে ক্ষুধা আবার জাগছিল, কিন্তু এবার ভয় ছিল না। তার বিশ্বাস ছিল যে রব কোনো না কোনো মাধ্যমে ব্যবস্থা করে দেবেন। দুপুর নাগাদ জনপদের এক মহিলা তার কাছে এলো। তার হাতে আটার পোটলা ছিল। সে বলল, আম্মা, জানি না কেন আজ মন চাইল তোমার জন্য কিছু নিয়ে আসি। আম্মা রহিমার চোখ ভরে এলো। তিনি পোটলা নিলেন এবং মহিলার জন্য দোয়া করলেন। তারপর এক বয়স্ক লোক এলো। সে কাঠের ছোট আঁটি দিয়ে গেল। কেউ সবজি রেখে গেল, কেউ লবণ। আম্মা রহিমা অবাক ছিলেন। তিনি নূরের দিকে তাকালেন এবং বললেন, এসব তুই করছিস নাকি তিনি যিনি তোকে পাঠান? নূর ঘাড় কাত করল। দিন গড়িয়ে সন্ধ্যা হতে হতে তার ঝুপড়িতে অনেক দিন পর চুলা জ্বলল। রুটির সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল। আম্মা রহিমা রুটি বানালেন। একটি নিজে খেলেন, একটি নূরের জন্য ভাঙলেন। সেই সময় তার মনে হল এটাই আসল দৌলত। কিন্তু খুশির এই মুহূর্ত বেশিক্ষণ টিকল না। সন্ধ্যা হতেই জনপদে খবর ছড়িয়ে পড়ল যে মহাজন বিছানা থেকে উঠতে পারছে না। সে জ্বরের ঘোরে বারবার বিড়বিড় করছে। তার বাড়িতে হাহাকার পড়ে গেছে। কিছু লোক তাকে দেখতে গেল। আম্মা রহিমার মন কেঁপে উঠল। তিনি নূরকে বললেন, আমাদের তার জন্যেও দোয়া করা উচিত। নূর চুপ রইল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আম্মা রহিমা আবার উঠলেন। তিনি মহাজনের জন্য দোয়া করলেন। তিনি বললেন, হে মালিক, যিনি আমাকে ক্ষুধায় বাঁচিয়েছেন তাকেও লোভের অন্ধকার থেকে বের করে আনুন। তার দোয়া সম্পূর্ণ সিক্ত ছিল। সেই রাতে মহাজন একটু স্বস্তি পেল। সকালে তার অবস্থা কিছুটা ভালো ছিল। সে উঠেই তার লোকদের ডাকল। তার কণ্ঠে এখন আর অহংকার ছিল না। সে বলল, ওই বৃদ্ধা মহিলাকে আমার কাছে নিয়ে এসো। লোকেরা ভয় পেল। তারা ভাবল,
এবার সে প্রতিশোধ নেবে। এক লোক ইতস্তত করে আম্মা রহিমার কাছে এলো এবং বলল, মহাজন তোমাকে ডাকছে। আম্মা রহিমার চেহারা সাদা হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। নূর ডানা ঝাপটাল। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, যদি এটাও মালিকের ইচ্ছা হয় তবে আমি যাব। তিনি লাঝিতে ভর দিয়ে চলতে লাগলেন। নূর তার সাথে উড়তে লাগল। মহাজনের বাড়িতে পৌঁছে তিনি দেখলেন সেই লোক বিছানায় পুড়ে আছে। তার চোখে ভয়। সে আম্মা রহিমাকে দেখল এবং কেঁদে ফেলল। সে কাপা গলায় বলল, আম্মা, আমাকে মাফ করে দাও। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার রাতে মনে হল যেন কেউ আমাকে আগুনে টানছে। আমি মরে যাব। আম্মা রহিমার চোখ ভরে এলো। তিনি বললেন, জীবন ও মৃত্যু মালিকের হাতে। আমি তো নিজেই তার রহমতে বেঁচে আছি। মহাজন কাঁদতে কাঁদতে বলল, আমার কাছে যা কিছু আছে তা হারামে ভরা। আমাকে পথ দেখাও। আম্মা রহিমা বললেন, পথ দোয়া দিয়ে খোলে। তিনি মহাজনের জন্য দোয়া করলেন। সেদিন জনপদের মানুষ এক বিশাল পরিবর্তন দেখল। মহাজন তার গোদাম খুলে দিল। গরিবদের মধ্যে শস্য বিতরণ হতে লাগল। ঋণের কাগজ ছিঁড়ে ফেলা হলো। মানুষ অবাক ছিল। সবাই জিজ্ঞেস করছিল, এসব কিভাবে হলো? কেউ আম্মা রহিমার নাম নিল, কেউ নূরের। কিন্তু আম্মা রহিমা জানতেন আসল নাম অন্য কারুর। সেই সন্ধ্যায় তিনি তার ঝুপড়ির সামনে বসেছিলেন। নূর তার পাশে ছিল। আকাশে তারা জলজল করছিল। তিনি নূরকে বললেন, যদি তুই একদিন চলে যাস তবে আমি কি করব? নূর তার দিকে তাকাল। তার চোখে সেই একই চমক ছিল। আম্মা রহিমার মনে হল যেন কেউ বলছে, ভরসা রেখো। সেই রাতে তিনি শান্তিতে ঘুমালেন। ভোরের প্রথম আজানের সাথে আম্মা রহিমার চোখ খুলল। তার মন হঠাৎ এক অদ্ভুত অস্থিরতায় ভরে গেল, যেন বাতাসে কিছু বদলে গেছে। তিনি উঠে ঝুপড়ির দরজা খুললেন। জনপদের গলিতে অস্বাভাবিক নীরবতা ছিল। আর এই নীরবতা সাধারণ শান্তির নয়, বরং কোনো আসন্ন ঝড়ের পদধ্বনির মতো ছিল। নূর তার কাঁধে এসে বসল এবং প্রথমবারের মতো তার চোখে সেই চমক ছিল না যা সবসময় ভরসা দিত, বরং তাতে দুশ্চিন্তা ও সতর্কতা স্পষ্ট ফুটে উঠছিল। আম্মা রহিমার বুক ধক করে উঠল এবং তিনি মৃদুস্বরে বললেন, হে আমার রব, যদি কোনো নতুন পরীক্ষা আসতে থাকে তবে আমাকে দুর্বল করো না। এখনও তার দোয়া শেষ হয়নি। জনপদের বাইরে থেকে হট্টগোলের শব্দ আসতে লাগল, যা নিমেষেই গলিতে ছড়িয়ে পড়ল। মানুষ দৌড়ে আসছিল এবং তাদের চেহারায় ভয় পরিষ্কার লেখা ছিল। কেউ চিৎকার করে বলল যে বাইরে থেকে কিছু সিপাহী এসেছে, যারা কর ও জরিমানার নামে গরিবদের ঘর লুট করছে। এ কথা শুনে আম্মা রহিমার হাত কাঁপতে লাগল, কারণ তিনি জানতেন গরিবের কাছে দেওয়ার মতো কিছু থাকে না, আর যখন কিছু থাকে না তখন জুলম শুরু হয়। তিনি নূরকে বুকে জড়ালেন এবং ঝুপড়ির ভেতরে যে সামান্য শস্য ছিল তা একটি কাপড়ে বেঁধে লুকিয়ে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই ভারী পায়ের শব্দ তার ঘরের কাছে এসে থামল। দরজায় জোরে লাথি পড়ল এবং একটি কর্কশ আওয়াজ এলো, বাইরে বের হ। আম্মা রহিমার কাঁপতে কাঁপতে দরজা খুললেন। সামনে ৩ জন সিপাহী দাঁড়িয়েছিল, যাদের চোখে দয়া বলতে কিছু ছিল না। তাদের একজন ঝুপড়িটি উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং উপহাস করে বলল, মনে হচ্ছে আজ শিকার ছোট। আম্মা রহিমা মাথা নিচু করে বললেন, বাবা, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, আমি তো নিজেই রুটির কাঙাল। দ্বিতীয় সিপাহীর আগে বলল, আইন সবার জন্য সমান, এবং একথা বলে সে ঝুপড়ির ভেতর পা রাখল। নূর হঠাৎ ডানা ঝাপটাতে লাগল এবং ঝুপড়ির ভেতরের বাতাসের গতি যেন বদলে গেল। সিপাহী এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু তারপর সে হাত বাড়াল। ঠিক সেই সময় আম্মা রাহিমা জোরে বললেন, হে মালিক, যদি আজ তুমি না বাঁচাও তবে আর কখনো কারো কাছে আশা থাকবে না। হঠাৎ বাইরে থেকে জনপদের লোকজন দৌড়ে এলো, যাদের মধ্যে সেই মহাজনও ছিল যার মন বদলে গিয়েছিল। সে সিপাহীদের সামনে দাঁড়িয়ে বলল, এই মহিলা আমার জনপদের আমানত এবং এর ভাগের কর আমি শোধ করব। সিপাহীরা অবাক হয়ে গেল, কিন্তু মুদ্রার আওয়াজ তাদের মুখ বন্ধ করে দিল। তারা কিছু না বলে ফিরে গেল এবং ঝুপড়ির সামনে আবার নিস্তব্ধতা নেমে এলো। আম্মা রাহিমার চোখ দিয়ে পানি পড়তে লাগল এবং তিনি মহাজনের দিকে তাকিয়ে বললেন, এটা তোর নয়, আমার রবের গরম। মহাজন মাথা নিচু করল এবং বলল, আম্মা, আজ বুঝতে পারলাম যে দৌলত বাঁচায় না, বরং দোয়া বাঁচায়। সেদিন জনপদের প্রতিটি গরিবের মনে আম্মা রাহিমার জন্য সম্মান আরও বেড়ে গেল। কিন্তু আম্মা রাহিমা জানতেন যে এসবই কোনো বড় গল্পের ভূমিকা। সেই সন্ধ্যায় তিনি নূরের সাথে বসে রুটি ভাঙলেন।
তখন তার মনে প্রথমবারের মতো এই চিন্তা এলো যে হয়তো আল্লাহ তাকে শুধু পাওয়ার জন্য নয় বরং দেওয়ার জন্যও বাঁচিয়ে রাখছেন। নূর তার দিকে তাকালো এবং ডানা মেলল যেন সামনের পথের দিকে ইশারা করছে। আম্মা রাহিমা দীর্ঘশ্বাস নিলেন এবং নিজেকে বললেন, এখন যাই আসুক আমি সবরের সাথে সহ্য করব, কারণ আমি দেখে নিয়েছি যে আল্লাহ কোনো ক্ষুধার্তকে রাখেন না। সেই দিনের পর জনপদের বাতাসে অদ্ভুত এক পরিবর্তন আসতে লাগল। মানুষ এখন আম্মা রহিমার ঝুপড়িকে আর আগের মতো দেখত না, বরং তাদের দৃষ্টিকে ভয়ের চেয়ে শ্রদ্ধা বেশি ছিল। কিন্তু সম্মানের সাথে একটি নতুন দায়িত্বও চলে আসে, এবং আম্মা রহিমা এই কথাটি ভালোভাবেই বুঝতেন। এখন তার দরজায় শুধু তার নিজের ক্ষুধা আসত না, বরং অন্যদের ক্ষুধাও কড়া নাড়তে শুরু করেছিল। প্রথমে এক শিশু এলো, যার চোখে ক্ষুধার ছাপ ছিল। তারপর এক অসহায় নারী এলো, যার কোল খালি ছিল এবং পেটও। তারপর এক বৃদ্ধ এলো, যার পা কাঁপছিল এবং গলা ভেঙে আসছিল। আম্মা রহিমার কাছে দেওয়ার মতো অনেক কিছু ছিল না, কিন্তু তার মন অনেক বড় হয়ে গিয়েছিল। তিনি যা সামান্য পেতেন তা থেকে কিছুটা নিজে রাখতেন এবং বাকিটা বিলিয়ে দিতেন। নূর সবসময় তার সাথে থাকত। যখন কোনো ক্ষুধার্ত আসত, নূর আগেই আম্মা রহিমার দিকে তাকাত, যেন মনে করিয়ে দিত যে যা মিলেছে তা শুধু তোমার নয়। জনপদের কিছু লোক এই পরিবর্তন নিয়ে খুশি ছিল না। তাদের মনে হতে লাগল যে এই বুড়ি এবং তার পাখিটি কোথাও না কোথাও তাদের আরামের জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে। এক রাতে কিছু যুবক একসাথে বসল এবং কথা বলতে লাগল। কেউ বলল, এসব লোক দেখানো। কেউ বলল, এসব জাদুটোনা। কেউ বলল, যদি একে থামানো না যায় তবে মানুষ আমাদের দরজা ছেড়ে এর কাছে আসতে শুরু করবে। তাদের হৃদয়ে ঈর্ষার বিষ ভরে গিয়েছিল। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল যে আম্মা রহিমাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকার রাত ছিল, বাতাসে শীত এবং নীরবতা। আম্মা রহিমা ঝুপড়িতে বসে নূরের জন্য দানা বাছছিলেন। হঠাৎ বাইরে থেকে আওয়াজ এলো। তিনি দরজার দিকে তাকালেন। নূর অস্থির হয়ে উঠল। তার চোখে সেই পুরনো চমক ফিরে এলো যা বিপদের খবর দিত। আম্মা রহিমা বুঝে গেলেন যে আজ আবার পরীক্ষার সময়। দরজায় পাথর লাগল, তারপর দ্বিতীয়টি, তারপর তৃতীয়টি। কেউ চিৎকার করে বলল, বাইরে বের হ বুড়ি। আম্মা রহিমার বুক জোরে ধক করে উঠল, কিন্তু তার পা টলল না। তিনি দরজা খুললেন। বাইরে ৪-৫ জন যুবক দাঁড়িয়েছিল, তাদের চোখে রাগ এবং হাতে লাঠি। একজন বলল, তুই মানুষকে উস্কাচ্ছিস। অন্যজন বলল, তুই নিজে ক্ষুধার্ত ছিলি, এখন অন্যদের সাহারা দিতে শুরু করেছিস। আম্মা রহিমা শান্ত স্বরে বললেন, আমি কাউকে কিছু শেখাই না, আমি শুধু তাই করি যা আমার রব শেখান। তাদের একজন উপহাস করে বলল, আজ তোর রব কোথায়? এ কথা শুনতেই নূর জোরে ডানা ঝাপটাল। বাতাস তীব্র হয়ে গেল, ঝুপড়ির আশেপাশের ধুলো উড়তে লাগল। যুবকরা এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল। আম্মা রহিমা সেই মুহূর্তে বললেন, আমার রবের নাম নেওয়ার আগে নিজেদের মন পরিষ্কার করে নাও। তাদের মনে অদ্ভুত এক ভয় ঢুকে গেল। কেউ পিছিয়ে গেল, কেউ লাঠি ফেলে দিল। তারপর হঠাৎ জনপদের অনেক লোক সেখানে পৌঁছে গেল। হট্টগোল শুনে তারা দৌড়ে এসেছিল। মহাজনও ছিল। সে এগিয়ে এসে বলল, যদি কেউ এই মহিলাকে স্পর্শ করে তবে আগে আমার সাথে বোঝাপড়া করতে হবে। যুবকদের সাহস ভেঙে গেল, তারা চুপচাপ ফিরে গেল। আম্মা রহিমার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। তিনি বললেন, হে মালিক, তুমি আবার বাঁচিয়ে নিলে। সেই রাতে তিনি অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। তার মনে প্রশ্ন জাগছিল যে এই ধারা কি এভাবেই চলতে থাকবে? প্রতিটি ভালোর বদলে কি এত ঘৃণা মিলবে? তিনি নূরকে বললেন, হয়তো আমার সময় আর বেশি নেই। নূর তার দিকে তাকালো এবং ধীরে তার কাঁধে বসল। সেই স্পর্শে এমন শান্তি ছিল যেন কেউ বলছে, ভয় পেও না। পরের সকালে জনপদে আরও একটি খবর ছড়াল। দূরের গ্রাম থেকে মানুষ আসতে শুরু করল। তারা বলতো যে এখানে এক বৃদ্ধা আম্মা আছেন, যার দোয়ায় ক্ষুধার্ত রুটি পায় এবং ভগ্ন হৃদয় সাহারা পায়। আম্মা রহিমা চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি কোনো কারামতি করি না, আমি শুধু সবর করি। কিন্তু মানুষ শোনার পাত্র ছিল না। ঝুপড়ির বাইরে ভিড় বাড়তে লাগল। কেউ অসুস্থ এলো, কেউ বিপদগ্রস্ত, কেউ ক্ষুধার্ত। আম্মা রহিমার শরীর ক্লান্ত হতে লাগল, তার পা জবাব দিতে লাগল, কিন্তু তার মন এখনও শক্ত ছিল। একদিন তিনি অনুভব করলেন যে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বুকে ব্যথা হতে লাগল। নূর সব সময় তার কাছে বসে থাকত। সেদিন তিনি নূরকে বললেন, যদি আমি না থাকি তবে মানুষ কি পাবে? নূর আকাশের দিকে তাকাল।
আম্মা রহিমার মনে হল যেন উত্তর বাতাসে ভাসছে। সেই রাতে তিনি দীর্ঘ দোয়া করলেন। তিনি বললেন, হে রব, যদি আমার নিঃশ্বাসের গণনা শেষ হয়ে থাকে তবে আমাকে এই অবস্থায় তুলে নাও যেন মানুষ তোমাকে স্মরণ করে, আমাকে নয়। তার চোখ দিয়ে পানি ঝরতে থাকল। নূর তার পাশে দাঁড়িয়ে রইল। সেই রাত খুব ভারী ছিল। সেই ভারী রাতে আম্মা রহিমার নিঃশ্বাস যেন প্রতি মুহূর্তে গোনা হচ্ছিল, এবং প্রতিটি নিঃশ্বাসের সাথে তার পুরো জীবন চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছিল। মাটির ঝুপড়িতে প্রদীপ টিমটিম করছিল, এবং তার শিখা কখনো তীব্র হচ্ছিল, কখনো ধীর, যেন তার নিজের বয়সের মতোই কাঁপছিল। আম্মা রহিমা কাঁপতে থাকা হাতে নিজের বুক চেপে ধরলেন এবং মনে মনে বললেন, হে মালিক, যদি আজ আমার শেষ রাত হয় তবে আমাকে অভিযোগকারী বানিও না, বরং কৃতজ্ঞতাকারী হিসেবে তুলে নিও। নূর তার সামনে দাঁড়িয়েছিল এবং প্রথমবারের মতো তার চোখে আর্দ্রতা স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন সেও এই রাতের ভার অনুভব করছে। বাইরে বাতাস তীব্র ছিল এবং ঝুপড়ির দেওয়াল হালকা হালকা নড়ছিল, যেন কোনো অদৃশ্য হাত তাদের ঝাঁকুনি দিচ্ছে। আম্মা রহিমা চোখ বন্ধ করলেন এবং তার শৈশব থেকে আজ পর্যন্ত প্রতিটি বেদনা, প্রতিটি ক্ষুধা, প্রতিটি একাকিত্ব, প্রতিটি দোয়া স্মরণ করতে লাগলেন। তার মনে পড়ল সেই দিন যখন তিনি প্রথমবার ক্ষুধার্ত ঘুমিয়েছিলেন এবং সারা রাত ছাদের দিকে তাকিয়েছিলেন। তার মনে পড়ল সেই দিন যখন তার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন এবং তিনি একদম একা হয়ে গিয়েছিলেন। তার মনে পড়ল সেই দিন যখন জনপদের মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং তারপর তার মনে পড়ল নূর, সেই দিন যখন এই ছোট পাখিটি তার জীবনে এলো এবং প্রতিটি ক্ষুধাকে সবরে বদলে দিল। তিনি চোখ খুললেন এবং নূরের দিকে তাকালেন। তার কণ্ঠ খুব দুর্বল ছিল, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। তিনি বললেন, নূর, যদি আমি কাল চোখ মেলতে না পারি তবে তুই মানুষকে এটা মনে করিয়ে দিস যে দাতা মানুষ নয়, বরং রব। নূর হালকা একটি শব্দ করল এবং তার আরও কাছে চলে এলো। রাতের শেষ প্রহরে হঠাৎ ঝুপড়ির বাইরে কারো পায়ের শব্দ হল। আম্মা রহিমা চমকে উঠলেন। তিনি ভাবলেন হয়তো আবার কোনো বিপদ এসেছে, কিন্তু যখন দরজা খুলল, সামনে জনপদের সেই লোকেরাই দাঁড়িয়েছিল যারা আগে তাকে অবজ্ঞা করত। তাদের হাতে প্রদীপ ছিল, তাদের চোখে ভয়ও ছিল এবং অনুশোচনাও। এক ব্যক্তি এগিয়ে এলো এবং বলল, আম্মা, আমরা শুনেছি তোমার শরীর খুব খারাপ, আমরা তোমাকে একা ছাড়তে পারি না। আম্মা রহিমার চোখ ভরে এলো। তিনি কাঁপা গলায় বললেন, আমি তো সবসময় একাই ছিলাম। আজ যদি তোমরা পাশে দাঁড়িয়ে থাকো তবে এটা আমার রবের রহমত। মানুষ ঝুপড়ির ভেতরে চলে এলো। কেউ পানি আনল, কেউ চাদর ঠিক করে দিল, কেউ চুপচাপ দাঁড়িয়ে রইল। নূর ঝুপড়ির মাঝখানে দাঁড়িয়ে সবাইকে দেখছিল। তার চোখে অদ্ভুত আলো ছিল, যেন সেই পুরো রাতের সাক্ষী হয়ে গেছে। আম্মা রহিমার নিঃশ্বাস আরও ভারী হতে লাগল। তিনি সবাইকে ইশারায় কাছে ডাকলেন। তার কণ্ঠ খুব ধীর ছিল, কিন্তু প্রতিটি কান তা শুনছিল। তিনি বললেন, যদি আমার নিঃশ্বাস থেমে যায় তবে কেঁদো না। আমার জীবনের সবর তোমাদের সবার জন্য শিক্ষা। ক্ষুধা থেকে ভয় পেও না, একাকিত্ব থেকে ভয় পেও না, কারণ আমি নিজের চোখে দেখেছি যে আল্লাহ কোনো ক্ষুধার্তকে রাখেন না। এ কথা বলতে বলতে তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। নূর তার ডানা মেলল এবং হালকা ঝাপটানি দিল। ঠিক সেই মুহূর্তে ঝুপুড়ির ভেতরে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ল। প্রদীপের শিখা স্থির হয়ে গেল, বাতাস থেমে গেল। আম্মা রহিমার শ্বাস হঠাৎ খুব হালকা হয়ে গেল। তিনি শেষবার নূরের দিকে তাকালেন এবং হালকা হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তার মাথা একপাশে ঢলে পড়ল। ঝুপুড়িতে নিস্তব্ধতা নেমে এলো। কারো সাহস হচ্ছিল না কথা বলার। নূর আম্মা রহিমার পাশে দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ল। লোকেরা দেখল এবং শিউরে উঠল। এক ব্যক্তি ডুকরে কেঁদে উঠল। সে বলল, ইনি বৃদ্ধা ছিলেন না, ইনি তো আমাদের জন্য আয়না ছিলেন। খবর পুরো জনপদে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সকাল হতে হতে ঝুপড়ির বাইরে ভিড় জমে গেল। প্রতিটি চোখ ভেজা ছিল, প্রতিটি মন ভারী ছিল। মানুষ বলছিল যে আমরা এক নেয়ামত হারিয়ে ফেললাম। নূর ঝুপড়ি থেকে বেরিয়ে এলো এবং একটি উঁচু দেয়ালে বসল। সে আকাশের দিকে তাকালো এবং জোরে ডানা মেলল। সেই দিন জনপদে এক অদ্ভুত ঘটনা ঘটল। প্রতিটি ঘরে চুলা জ্বলল, প্রতিটি ঘরে রুটি তৈরি হল।
কাউকে ক্ষুধার্ত রাখা হল না। মানুষ বলছিল যে এটা আম্মা রহিমার শেষ দোয়ার প্রভাব। নূর সেই দিনের পর অনেক দিন পর্যন্ত জনপদে দেখা যেতে লাগল। যেখানে ক্ষুধা থাকত সে সেখানে পৌঁছে যেত, যেখানে একাকিত্ব থাকত সে সেখানে বসে পড়ত, এবং মানুষ বুঝে যেত যে এটি সেই বুড়ি আম্মার বার্তা। কিন্তু এক সকালে নূরকেও আর দেখা গেল না। লোকেরা আকাশের দিকে তাকালো এবং বলল, হয়তো তার কাজ শেষ হয়ে গেছে। সেই দিনের পর জনপদের বাতাসে এক অদ্ভুত নীরবতা বাস করতে লাগল, যা আগে ভয়ের হতো, কিন্তু এখন শ্রদ্ধা ও আফসোসের হয়ে গিয়েছিল। এবং প্রতিটি মানুষ যে কখনো আম্মা রহিমার ঝুপড়ির সামনে দিয়ে অবহেলায় চলে যেত, এখন সেখানে থেমে দাঁড়াত এবং তার মাটি ছুঁয়ে মাথা নত করত। কারণ তাদের উপলব্ধি হয়েছিল যে তারা নিজেদের চোখের সামনে এক জীবন্ত নেয়ামতকে হারিয়েছে, এবং এই অনুভূতি পাথরের মতো তাদের বুকে বসে গিয়েছিল। জনপদের শিশুরা, যাদের জন্য আম্মা রহিমা রুটির টুকরো বাঁচিয়ে রাখতেন, এখন প্রতি সকালে তার ঝুপড়ির সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকত, এবং তাদের চোখে সেই প্রশ্ন ভাসত যার উত্তর এখন এই পৃথিবীতে কেউ দেওয়ার ছিল না। মহিলারা, যারা কখনো নিজেদের সংসারের অভাবের অজুহাত দিয়ে তার দরজা বন্ধ করে দিত, এখন নিজেদের সন্তানদের তার গল্প শোনাত এবং বলত যে সবরের মানে কি এবং ক্ষুধাতেও বিশ্বাস কিভাবে বাঁচিয়ে রাখা যায়। সেই দিনের পর থেকে জনপদে কেউ ক্ষুধার্ত ঘুমানোর সাহস করত না, কারণ প্রতিটি রুটি যা চুলায় দেওয়া হতো তাতে আম্মার রহিমার দোয়ার উষ্ণতা অনুভব করা হতো, এবং প্রতিটি মানুষ যে আগে শুধু নিজের পেটের কথা ভাবত, এখন নিজের ভাগের রুটিতে অন্য কারো চেহারাও দেখতে শুরু করেছিল। মহাজন, যে তার সারা জীবন লোভে কাটিয়েছে, এখন প্রতি সকালে সবার আগে নিজের সিন্দুক নয় বরং মসজিদের দরজা খুলত, এবং তার ঠোঁটে একটিই বাক্য থাকত যে, যদি সেই বুড়ি আমাকে না নাড়াত তবে আমি নিজেরই দৌলতের বোঝার নিচে চাপা পড়ে মরে যেতাম। নূরের নাম এখন আর শুধু একটি পাখির নাম ছিল না, বরং তা জনপদের মনে একটি নিদর্শনে পরিণত হয়েছিল। এবং মানুষ যখনই আকাশে কোনো পাখি উড়তে দেখত, তাদের মনে এই চিন্তা অবশ্যই আসত যে হয়তো সে ওই বার্তায় নিয়ে এসেছে যা আম্মা রহিমা রেখে গেছেন। অনেক রাত পর্যন্ত মানুষ এটা বলত যে তারা নূরকে দেখেছে, কখনো কোনো ক্ষুধার্ত শিশুর ঘরের কাছে দাঁড়িয়ে, আবার কখনো কোনো নিঃসঙ্গ বৃদ্ধের উঠোনে বসে। এবং প্রতিবার যখন এমন হতো, পরের দিন সেই ঘরে কোনো না কোনো প্রয়োজনের ব্যবস্থা হয়ে যেত, এবং মানুষ নিজেদের মধ্যে চুপচাপ বলাবলি করত, দাতা এখনও যাননি, তিনি শুধু তার পদ্ধতি বদলে নিয়েছেন। জনপদের গলিতে এখন ঝগড়া কমে গিয়েছিল, কারণ যখনই কোনো বিষয়ে গলা চড়ত, কেউ না কেউ বলে দিত যে আম্মা রহিমা যদি আজ বেঁচে থাকতেন তবে কি তিনি এটা মেনে নিতেন। আর এই একটি বাক্যই যথেষ্ট ছিল রাগ লজ্জায় বদলে দেওয়ার জন্য। শিশুরা খেলার ছলে একটি খেলা বানিয়েছিল, যাতে একটি শিশু বুড়ি আম্মা সাজত এবং বাকি শিশুরা ক্ষুধার্ত হয়ে আসত, আর সে তাদের সাবার শেখাত। এবং এই খেলা দেখে বড়দের চোখ ভরে আসত, কারণ তারা অনুভব করত যে আসল শিক্ষা বই থেকে নয় বরং চরিত্র থেকে পাওয়া যায়। একদিন জনপদে বাইরে থেকে আসা এক মুসাফির জিজ্ঞেস করল, এখানে এমন কি হয়েছে যে মানুষ এক বুড়ি মহিলার নাম এমনভাবে নেয় যেন তিনি এখনও বেঁচে আছেন? তখন কেউ তাকে পুরো ঘটনা শোনাল এবং শেষে বলল, আমরা নিজেদের চোখে দেখে নিয়েছি যে আল্লাহ কোনো ক্ষুধার্তকে রাখেন না, কিন্তু আমরা অন্ধ ছিলাম যারা সেই সময় এটা বুঝতে পারিনি। মুসাফির অনেকক্ষণ চুপ করে রইল এবং তারপর বলল, যে জনপদে এমন মানুষ জন্মায় সেখানে আল্লাহর রহমত থামে না। এবং এই কথা জনপদের মানুষের মনে গেঁথে গেল। সময় গড়িয়ে গেল, কিন্তু আম্মা রহিমার প্রভাব কমল না, বরং আরও গভীর হতে থাকল, কারণ এখন তার ঝুপড়ি কোনো জায়গা নয় বরং একটি ভাবনায় পরিণত হয়েছিল, এবং সেই ভাবনার নাম ছিল সাবার ও বিশ্বাস। প্রতিটি নতুন সকালে যখন সূর্য উঠত, মানুষ ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকাত এবং মনে মনে বলত, যদি আজ আমাদের কাছে থাকে তবে অন্য কারো কাছে পৌঁছনো আমাদের দায়িত্ব, কারণ আমরা নিজেদের চোখে সেই মহিলাকে দেখেছি যিনি ক্ষুধাতেও দেওয়ার ছাড়েননি, এবং সেই দেওয়ার কারণেই তিনি কখনো খালি থাকেননি। এইভাবে জনপদের প্রতিটি রুটি, প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু এবং প্রতিটি হাসিতে আম্মা রহিমা এবং নূরের কাহিনী বাস করতে লাগল, এবং মানুষ এটা মেনে নিল যে কিছু মানুষ এই দুনিয়ায় এই জন্যই আসে যাতে অন্যদের জীবনে সাহায্য করতে পারে। সময়ের সাথে সাথে এই কাহিনী শুধু স্মৃতি হয়ে রইল না, বরং জনপদের শিরায় বইতে লাগল, যেমন রক্ত বয়। এবং প্রতিটি মানুষ যে সকালে চোখ মেলত, তার মনে এই অনুভূতি জাগত যে সে একা নয়, কারণ কেউ নিজের সবার দিয়ে এটা প্রমাণ করে দিয়েছিল
যে আল্লাহ কোনো ক্ষুধার্তকে রাখেন না, এবং এই অনুভূতি সেই জনপদের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়েছিল। আম্মা রহিমার যাওয়ার পর তার ঝুপড়ি কেউ ভাঙল না, কেউ সেখানে দখল করল না, বরং সেই জায়গা এক নীরব সাক্ষ্য হয়ে রইল, যেখানে মানুষ না বলে এসে বসে পড়ত এবং নিজেদের মনের বোঝা মাটিতে রেখে উঠে যেত। এবং অদ্ভুত ব্যাপার ছিল যে ওঠার সময় তাদের বোঝা হালকা হয়ে যেত, যেন কেউ শুনে নিয়েছে। নূর এখন আর দেখা যেত না, কিন্তু তার উপস্থিতি সব জায়গায় অনুভব করা যেত, কারণ যখনই কোনো শিশু ক্ষুধায় কাঁদত, কোনো না কোনো ঘরের দরজা নিজে থেকেই খুলে যেত, এবং যখনই কোনো বৃদ্ধ একাকিত্বে বসে থাকত, কেউ না কেউ না ডাকতেই এসে তার পাশে বসে পড়ত, এবং মানুষ বুঝে যেত যে এটা সেই ধারাবাহিকতা যা আম্মা রহিমা শুরু করেছিলেন। মহাজন তার পুরো সম্পদের হিসাব বদলে দিয়েছিল। এখন সে গণনা করত না, বরং বন্টন করত, এবং প্রতিবার যখন সে কোনো গরিবের হাতে কিছু রাখত, তার চোখ ভরে আসত, কারণ তার মনে পড়ত যে এক রাতে সে এক বুড়ি মহিলার দরজায় কড়া নেড়েছিল, এবং যদি সেই রাতে নূর না থাকত, তবে হয়তো আজ সে মানুষ ডাকার যোগ্য থাকত না। জনপদের শিশুরা এখন স্কুলে যাওয়ার পথে ঝগড়া করত না, কারণ তাদের শেখানো হয়েছিল যে ক্ষুধার চেয়ে বড় কোনো কষ্ট নেই, এবং কাউকে ক্ষুধার্ত রাখা সবচেয়ে বড় গুনাহ। এবং এই শিক্ষা কোনো বই থেকে নয়, বরং এক বুড়ি মহিলার নীরব জীবন থেকে পাওয়া গিয়েছিল। মহিলারা যারা আগে নিজেদের দুঃখ নিজেদের ঘরে আটকে রাখত, এখন একে অপরের ঘরে গিয়ে বসত এবং কথা বলত, দোয়া করত, এবং এসব করতে গিয়ে তারা অনুভব করত যে যখন মন খোলে তখন ঘর নিজে থেকেই বড় হয়ে যায়। জনপদের বাইরে থেকে আসা মুসাফিররা যখন এখানে থামত, তারা অদ্ভুত এক শান্তি পেত, এবং তারা জিজ্ঞেস করত যে এখানকার বাতাসে এমন কি আছে। জনপদের মানুষ হেসে বলত, এখানে এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি আমাদের বাঁচতে শিখিয়েছিলেন, এবং মুসাফিররা এ কথা শুনে চুপ হয়ে যেত, কারণ তারা বুঝে যেত যে কিছু গল্প শোনার জন্য নয়, বরং অনুভব করার জন্য হয়। সময় মোড় নিল, ঋতু বদলাল, চেহারা বদলাল, কিন্তু জনপদের মন বদলাল না, কারণ সেখানে এখন প্রতিটি মানুষের ভেতরে এক ছোট্ট নূর জ্বলছিল, যা তাকে মনে করিয়ে দিত যে দেওয়াতে ভয় পাওয়া উচিত নয়, কারণ দেওয়াতেই অভাব নয়, বরং বরকত আসে। 1 বছর পর সেই দিনে যখন আম্মা রহিমা এই দুনিয়া থেকে গিয়েছিলেন, জনপদের মানুষ নিজে থেকেই তার ঝুপড়ির কাছে জমা হয়ে গেল। কেউ কাউকে ডাকেনি, কিন্তু সবাই চলে এসেছিল। তারা মিলে রুটি বানালো এবং পানি রাখল এবং দোয়া করল। সেই দোয়ায় কারো নাম নেওয়া হলো না, কারণ সবাই জানত যে আসল নাম সেটাই যা হৃদয়ে থাকে, মুখে নয়। সেদিন একটি ছোট পাখি জনপদের ওপর চক্কর দিল এবং কিছুক্ষণের জন্য একটি দেয়ালে বসল। অনেক মানুষ তাকে দেখল এবং তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। কেউ বলল, দেখ, হয়তো নূর এসেছে। আর কেউ জবাব দিল, নূর গেছেই বা কোথায়, সে তো আমাদের ভেতরে বাস করছে। সেই দিনের পর এই কাহিনী এখানেই শেষ হল না, বরং এই কাহিনী সেই সব জায়গায় পৌঁছে গেল যেখানে ক্ষুধা ছিল, যেখানে সাবার ছিল, যেখানে দোয়া ছিল, এবং যেখানে মানবতা বেঁচে ছিল। এবং মানুষ একে অপরকে এই কাহিনী শোনাত এবং বলত যে এটা শুধু এক বুড়ি আর এক পাখির গল্প নয়, বরং এটা সেই বিশ্বাসের গল্প যা মানুষকে ভাঙতে দেয় না। এবং যখনই কারোর মন হতাশ হতো, সে আকাশের দিকে তাকিয়ে এটাই বলত যে যিনি আম্মা রহিমাকে ক্ষুধাতেও ধরে রেখেছিলেন, তিনি আমাকেও ধরে রাখবেন। এবং এই বিশ্বাস নিয়েই মানুষ এগিয়ে চলত, কারণ তারা জেনে গিয়েছিল যে কিছু মানুষ এই দুনিয়ায় এজন্যই আসে যে তারা আমাদের মনে করিয়ে দেয় যে রব আছেন। এবং যখন তাদের কাজ শেষ হয়ে যায়, সেই দিনের পর জনপদের জীবন এমন এক মোড়ে এসে থামল যেখান থেকে পিছে ফেরা সম্ভব ছিল না, কারণ এখন এই জনপদ শুধু ইট, মাটি আর ঘরের নাম ছিল না, বরং তা সেই দোয়াগুলোর ঘর হয়ে গিয়েছিল যা আম্মা রহিমার আত্মা থেকে বেরিয়ে প্রতিটি হৃদয়ে নেমে গিয়েছিল। এবং প্রতিটি মানুষ যে কখনো নিজের অভাবকে সবচেয়ে বড় সত্য মনে করত, এখন জেনে গিয়েছিল যে অভাবের চেয়ে বড় সবর হয়, আর সবরের চেয়ে বড় বিশ্বাস, আর বিশ্বাসের চেয়ে বড় কোনো সাহারা হয় না। সময় গড়াতে লাগল, বছর বদলাতে লাগল, চেহারা বদলাতে লাগল, কিন্তু প্রতিটি নতুন সকাল নিজের সাথে সেই অনুভূতি নিয়ে আসত যা আম্মা রহিমা তার পুরো জীবনে বুনেছিলেন। আর সেই অনুভূতি ছিল এই যে যদি আজ তোমার কাছে থাকে, তবে তা শুধু তোমার জন্য নয়, বরং সেই ক্ষুধার্থের জন্য যার চোখ তোমার দরজার দিকে তাকিয়ে আছে। জনপদে এখন এমন কোনো রাত হতো না যখন কারো ঘরে চুলা না জ্বলে,
কারণ যদি এক ঘরে আটা শেষ হয়ে যেত তবে অন্য ঘর নিজের অংশ থেকে বের করে পাঠিয়ে দিত এবং এসব নাম ছাড়া, খ্যাতি ছাড়া, কোনো করুণা ছাড়া হতো, কারণ মানুষ শিখে নিয়েছিল যে দেওয়ার পর তা জাহির করা সেই নেয়ামতকে বিষ বানিয়ে দেয়। শিশুরা এখন বড় হচ্ছিল এবং বড়রা এখন বৃদ্ধ হচ্ছিল, কিন্তু আম্মা রহিমার কাহিনী প্রতি বয়সের সাথে নতুন হয়ে যেত, কারণ যে ক্ষুধা দেখেছিল সে এই কাহিনীতে নিজের প্রতিচ্ছবি দেখত, আর যে সবার শিখেছিল সে এতে নিজের পথ চিনত। নূর এখন আর কখনো দেখা দিল না, কিন্তু তার উড়ান সেই সব জায়গায় অনুভব করা হতো যেখানে হঠাৎ আশা জেগে উঠত, এবং মানুষ বলতো যে হয়তো এটাই তার শেষ কর্ম ছিল, যে সে দেখা না দিয়েও ভরসা বাঁচিয়ে রেখে গেল। একদিন জনপদে বাইরে থেকে আসা এক আলেম মানুষকে জিজ্ঞেস করলেন, তোমাদের জনপদের সবচেয়ে বড় দৌলত কি? এবং লোকেরা একসাথে জবাব দিল, এখানে কেউ ক্ষুধার্ত ঘুমায় না। এই জবাব শুনে সেই আলেম অনেকক্ষণ চুপ রইলেন। তারপর তিনি বললেন, যে এই ব্যবস্থা কায়েম করে নিল সে দুনিয়া ও আখেরাত দুটোই কামিয়ে নিল। সেদিন থেকেই জনপদের এই নিয়ম হয়ে গেল যে প্রতি সপ্তাহে একদিন সব লোক মিলে রুটি বানাবে এবং তা সেই রাস্তায় রেখে দেবে যেখান দিয়ে মুসাফিররা যায়। এবং এই ধারা এতটাই পোক্ত হয়ে গেল যে দূর দূরান্ত পর্যন্ত এই জনপদের নাম নেওয়া হতে লাগল, এবং মানুষ বলতো যে সেখানে একসময় এক বৃদ্ধা মহিলা ছিলেন যিনি ক্ষুধাতেও আল্লাহর ওপর বিশ্বাস ছাড়েননি, এবং সেই বিশ্বাসই পুরো জনপদকে ধনী বানিয়ে দিয়েছে। যখনই কোনো নতুন দুঃখ আসত, কোনো নতুন পরীক্ষা আসত, মানুষ আম্মা রহিমার নাম নিয়ে নিজেকে সামলে নিত, কারণ তাদের মনে থাকত যে যিনি একাকিত্বেও অভিযোগ করেননি তিনি কিভাবে ভাঙতে পারেন, এবং এই ভাবনাই তাদের শক্তিশালী করে দিত। এইভাবে আম্মা রহিমা এবং নূরের কাহিনী কোনো বইয়ে বন্দী হল না, বরং হৃদয়ে বেঁচে রইল, নিঃশ্বাসে মিশে রইল, এবং সেই প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে লাগল যারা এটা বুঝতে চাইত যে আল্লাহর রহমত কিভাবে নামে এবং ক্ষুধা কিভাবে সবরে বদলে যায়। এবং এরই সাথে এই কাহিনী তার পরিণামে পৌঁছাল, কিন্তু তার প্রভাব কখনো শেষ হল না। এই গল্পের শিক্ষা খুব পরিষ্কার এবং খুব ভারীও, যে আল্লাহ কোনো ক্ষুধার তোকে রাখেন না, কিন্তু তিনি এটা অবশ্যই দেখেন যে তার বান্দারা একে অপরকে কতটা সাহারা দেয়। কারণ ক্ষুধা শুধু পেটের হয় না, কখনো মন ক্ষুধার্ত হয়, কখনো বিশ্বাস ক্ষুধার্ত হয়, এবং যে মানুষ নিজের সামান্য নেয়ামত দিয়ে অন্যের ক্ষুধা মেটায় সেই আসলে ধনী হয়, এবং যে সাবরের সাথে দোয়া করে সেই ভেঙে যাওয়া থেকে বেঁচে যায়। তাই যদি জীবনে কখনো অন্ধকার নেমে আসে, কখনো মনে হয় যে কেউ নেই, তবে আম্মা রহিমাকে স্মরণ করো এবং এই বিশ্বাস তাজা করো যে দাতা মানুষ নয়, আল্লাহ, এবং তিনি কখনো তার বান্দাদের ক্ষুধার্ত রাখেন না।